এখন ডরিনকে বলি, তুমি কালকে রাত্রে 71 টিভিতে বলেছো একটা মানববন্ধনের কথা, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তুমি আমার সম্পর্কে মন্তব্য করেছো। বোন, তোমার পাশে আমরা ছিলাম সব সময়, তোমাকে কখনো ছেড়ে যায়নি। তোমাকে একটা কথা বলতে চাই, তোমার পিতার হত্যার বিচার আমরা চাই, কিন্তু তোমাকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ভুল বুঝাচ্ছে। তুমি তোমার মুখ দিয়ে মত প্রকাশ না করে, আমি মনে করি তোমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, প্রশাসনের প্রতি আস্থা রেখে, তদন্তের প্রতি বিশ্বাস রেখেই তোমার চলা উচিত। একজন সাইদুল করিম মিন্টুর নাম আসবে, আর একজনের নাম আসবে। তুমি আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্তব্য করবা, এটা আওয়ামী লীগের সভাপতির কন্যা হিসেবে তোমার শোভা পায় না। অতএব আমি সেখানকার ঘটনা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানি। আমরা যখন তিনেরে পার্টি অফিসের সামনে দাঁড়ানো, তখন একটি গাড়ি, তাতে নাম্বার প্লেট নেই, কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা তারা আসলেন এবং সালাম বিনিময় করলেন আমাদের প্রিয় নেতার সাথে। তারা বললেন যে গোয়েন্দা বিভাগের প্রধান উনি আপনার সাথে কথা বলবেন। খুব ভদ্রভাবে আমাদের প্রিয় নেতাকে ডাকলেন। আমাদের প্রিয় নেতা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং উনি একজন পুলিশ ফ্রেন্ড মানুষ। পুলিশ, জেলা প্রশাসন সবসময় তাকে যে কোনো কাজে পাশে পেয়েছে। আমার প্রিয় নেতা আমাদেরকে তাৎক্ষণিক বললেন, তোমরা দাঁড়াও এখানে, যেহেতু আমাকে ডেকেছে আমি গিয়ে কথা বলে আসব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই ঘটনার পরে এখনো গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনিও কোনো প্রেস ব্রিফিং করেননি। কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, এটাকে কি আটক বলে নাকি ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ বলে? আপনারা সেটি বিবেচনা করবেন। 2 নম্বর কথা হলো, সাইদুল করিম মিন্টু দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে তো একদিনে আসেনি। আপনাদের কাছে তার সম্পর্কে বলার কিছু নেই। যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে এই ঝিনাইদহের মানুষের পাশে দাঁড়িয়ে শত শত মানুষের জীবন বাঁচানোর জন্য ঝুঁকে নিতে পারে, সেই মানুষ একটা নৃশংস হত্যার সাথে থাকে, এটি আমার বিশ্বাস হয় না। আমার নেতার কাছে আমি বারবার প্রশ্ন করেছি, আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেছেন আল্লাহ উপরে একজন আছে। আমি জানি যে আমি কতটুকু দোষী। ইনশাল্লাহ তোমরা সবাইকে বলবা, কেউ যেন ঝিনাইদহ শহরে কোনো বিশৃঙ্খলা না করে। আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন তার নামে লেখে, গ্রুপিং এর স্বার্থে যখন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আমাদের মমতাময়ী জননী শেখ হাসিনার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন কালীগঞ্জের সংসদ মারা গেছে। উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উনার পরিবারের পাশে আমাদের প্রিয় নেতা ছুটে গেছে, আমরাও ছুটে গেছি। আমরা তো একবারও বলিনি যে কালীগঞ্জের সংসদের হত্যার বিচার আমরা চাই না। আমরা তো কর্মসূচি ঘোষণা করেছিলাম, কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সাথে কথা বলেছিলাম। সবাই বলেছে যে উনি মারা গেছে নাকি নিখোঁজ আছে, এটিও তো জানার দরকার আছে। আমাদের প্রিয় নেতা একাধিকবার বারবার দফায় দফায় কথা বলেছে, উনার পরিবারের কাছে ছুটে গেছে। আজকে একটি স্বার্থন্বেষী মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের প্রিয় নেতাকে নাম যখন জড়িয়ে নিয়েছে, তখন আমরা দেখছি বিভিন্ন পত্র পত্রিকা, যে সমস্ত পত্র পত্রিকার কোনো আইডেন্টিটি নেই, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে বলতে চাই, একজন সাইদুল করিম মিন্টুকে দুর্বল করতে পারলেই আওয়ামী লীগকে দুর্বল করা সম্ভব। দুর্বল করতে পারলেই শেখ হাসিনাকে দুর্বল করা সম্ভব। আওয়ামী লীগের গায়ে বিভিন্ন কালিমা লোপার জন্যই আজকে এইভাবে বিভিন্ন হলুদ সাংবাদিকরা বাজে কথা লিখছে, বাজে মন্তব্য করছে। আপনাদেরকে বলবো, ভাইয়েরা আমার, সাংবাদিকদের ভিতরেও আওয়ামী লীগের পছন্দের মানুষরা আছে। আমাদের প্রিয় নেতার সাথে আপনারা বিভিন্ন সময় বসেছেন, চা খেয়েছেন, কথা বলেছেন। কেমন মনের মানুষ ছিলেন আপনারা জানেন। আপনারা যে কোনো লেখনীর আগে একটু বিবেচনা করবেন। আপনাদের কাছে সদাই ভাবে বলে যায়, সংগ্রামী নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সব সময় বিশ্বাস আছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। তাদেরকে উদাত্ত ভাবে বলতে চাই, বিভিন্ন ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন সাইদুল করিম মিন্টুকে যেন ফাঁসিয়ে না দেওয়া হয়। আমরা বলতে চাই, টিভি প্রধান যিনি, তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রথম থেকে এই ঘটনার তদন্ত করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি
উনি এই তদন্ত সমাপ্ত করবেন এবং সেখানে আমাদের প্রিয় নেতা নির্দোষ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় নেতার সাথে যাবার সময় একটি কথা হয়েছিল, উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন, তুমি ঝিনেদায় গিয়ে আমার ঝিনেদাবাসীকে বলো আমি সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয়। ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছি, পিতামাতার যে সুখ শান্তি আমি পাই নাই, আমি আর একজন পিতামাতার কোল খালি করার রাজনীতি আমি করি না। বারবার আমি ঝুঁকি নিয়েছি ঝিনেদার মানুষের জন্য, আমি সারা জীবন উৎসর্গ করেছি ঝিনেদার মানুষের জন্য, পরিবার পরিজনকে ছেড়ে বারবার ঝিনেদার মানুষের জন্য কাজ করেছি। সেই ঝিনেদার মানুষের প্রতি উনি উদাত্ত আহ্বান করে বলেছেন ঝিনেদার মানুষ যেন উনার পাশে থাকেন। উনি এই ঘটনার সাথে যুক্ত নয় এবং উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন আনার হত্যার যেন বিচার হয়, কিন্তু সেই বিচার যেন ভিন্ন খাতে প্রভাবিত না হয়। আনার হত্যার যেন বিচার হয়, কিন্তু সেই বিচারে যেন নির্দোষ মানুষ ভেসে না যায়। আনারের পরিবারের পাশে আমরাও সান্ত্বনা জানাই।